জুলাইয়ের এক বছর অতিবাহিত হতে চলেছে। চলে এসেছে আবারও নতুন এক জুলাই। এই জুলাইয়ে এবার সর্বপ্রথম একটি জুলাই স্মৃতিস্তম্ভ হয়েছে। সেই স্মৃতিস্তম্ভটি কে করেছে পরিচয় হব, এবং সেই সাথে কেন এই জুলাই স্মৃতিস্তম্ভ তিনি করেছেন। আমরা বিগত দিনে কিন্তু দেখেছি জাতীয় শহীদ মিনার, স্মৃতিসৌধ, এরকম অনেক স্মৃতিসৌধ এবং শহীদ মিনার রয়েছে, কিন্তু এবার জুলাইয়ের সর্বপ্রথম যে স্মৃতিসৌধ অর্থাৎ স্মৃতিস্তম্ভ যে তৈরি করেছে তার সাথে আমরা পরিচয় হব এবং সেই সাথে তার অনুভূতি জানতে চাবো এবং কেন তিনি এ ধরনের উদ্যোগ নিয়েছেন। আমরা জুলাই স্মৃতিস্তম্ভ বিগত সরকার আসলে বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশে ধ্বংস করেছে, অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের জনসাধারণের ভিতরে যে ভয় ভীতি এবং বাংলাদেশকে নিজেদের কবজায় রেখে যে প্রচারণা তারা এবং বাংলাদেশকে শাসন করে গেছে, সেটা বাংলাদেশের মানুষ আসলেই স্তম্ভিত হয়ে এবং বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার পরে এদেশের ছাত্র জনতা শ্রমিকরা একটা অভ্যুত্থান ঘটিয়ে এই বাংলাদেশকে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে। তো আমরা যে জুলাইয়ে যে আত্মত্যাগ করেছে যারা, যে শহীদরা এবং যারা আহত হয়েছে তাদের স্মৃতিকে স্মরণ করে এবং এই জুলাইকে জাগ্রত রাখতে আমরা মূলত জুলাই স্মৃতি স্তম্ভ নামে একটা আমরা তৈরি করেছি এবং যেটার পরিকল্পনায় ছিলেন আমাদের মৌলিক বাংলার সভাপতি ফরিদ আহমেদ এবং আমেরিকা কমিটির সভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান, এবং এটা বাস্তবায়ন করেছেন মৌলিক বাংলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, যিনি একাধারে শিল্পী এবং আমাদের এই জুলাই স্মৃতিস্তম্ভটা উনি নিজ হাতে তৈরি করেছেন। এবং এটা আমাদের প্রধান বিষয় হচ্ছে যে এটাকে আমরা কেন প্রাধান্য দিচ্ছি কারণ জুলাই আসলে কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশে ভাষা শহীদদের জন্য শহীদ মিনার তৈরি হয়েছে, ৭১-এর জন্য মুক্তিযুদ্ধের স্তম্ভ তৈরি হয়েছে, কিন্তু জুলাই যে একটা স্মৃতিস্তম্ভ প্রয়োজন সেটা আমরা চাই যে এই স্মৃতিস্তম্ভর মডেলটা বাংলাদেশ গভর্নমেন্ট তারা নিতে পারে। তারা করবে কি করবে না সেটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা বলতে চাই যে আসলে এই স্তম্ভটি বাংলাদেশে জনগণের জন্য এবং জুলাই আহত যোদ্ধা এবং জুলাই নিহতদের জন্য একটা স্মরণীয় বিষয় হয়ে থাকবে। এবং এটা স্বতন্ত্র একটা জায়গা, কারণ এখানে আমরা জুলাইয়ের যে জায়গাটাকে আমরা প্রাধান্য দিতে চাই যে আসলে এই বাংলাদেশ রাষ্ট্রটা ভেঙে পড়তেছে। কিছু তরুণ আপনারা দেখতে পারবেন যে একজন তরুণ এই বাংলাদেশ এই রাষ্ট্রটাকে ধরে রাখতেছে এবং পেছনে লাল সূর্য, এই লাল সূর্যটা দেখানোর প্রধান কারণ হচ্ছে যে এটা আসলে রক্তের ললিহান, যে রক্তের মধ্যে দাঁড়িয়ে আসলে এই বাংলাদেশকে আমরা রক্ষা করেছি। এইটাই মূলত আমাদের জুলাই স্মৃতিস্তম্ভের মূল প্রাধান্য। আমরা চাচ্ছি যে বাংলাদেশের 64টা জেলাতেই এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক এবং সেটা স্থায়ীভাবে। এবং এই যে বাংলাদেশের মানুষকে যে আসলে আমরা কিভাবে আমাদের রাজনৈতিক যে অভিজ্ঞতা এবং বাংলাদেশের প্রতি আমাদের যে আমরা যে বাংলাদেশের জনগণ, আমাদের স্লোগান হচ্ছে এক জীবন এক বাজি বাংলাদেশ ভালোবাসে। আমরা মূলত এই স্লোগানকে বুকে ধারণ করে আসলে বাংলাদেশের জন্য কাজ করতে চাই এবং বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের একটা গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত প্রত্যেকের সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে। এবং আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট থেকে অ্যাডমিনিস্ট্রেশন যারা চিন্তা করে আসলে পঞ্চগড় কিংবা হচ্ছে যশোরের সীমান্তবর্তী এলাকাগুলোতে আসলে কী ঘটতেছে, এই বিষয়গুলো আসলে সংবাদ মাধ্যম এবং অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে খুবই দুর্বল, কিন্তু আমরা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের বিচরণ এবং আমরা ওই সংবাদগুলো আমরা তাদের কথাগুলো জানতে চাই। আমাদের এই মুহূর্তে জনসংযোগ চলতেছে এই জুলাই স্মৃতিস্তম্ভ নিয়ে, আমাদের 11টা জেলাতে কার্যক্রম চলতেছে, যেখানে মোমবাতি আমাদের ঢাকাতেই সেন্টারে আমরা আজকে এটা জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছি, কিন্তু আমাদের আরও বাকি 11টা জেলাতে আমাদের এই মোমবাতি প্রজ্বলন এবং জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই জুলাই স্মৃতিস্তম্ভ যারা তৈরি করেছেন তারা চাচ্ছেন যে বাংলাদেশের প্রতিটি স্থানে এ ধরনের জুলাই স্মৃতি স্তম্ভগুলি পৌঁছে যাক জুলাইয়ের আলো। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।